কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পাগল বলো, কোন দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ে আমার মালিক ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, দিন ভুলে গেছো, আমার আল্লাহর কোরআন ভুলে গেছো। তাকায় তাকায় দেখো না কত আল্লাহ ওয়ালারা কবর দেখে দেখে কান্না করতে। ওই দাদা হুজুরের কথা শুনেছি ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, হায় রে কবরের দিকে তাকায় থাকতেন জানালার ফাঁক দিয়া, আর চিল্লায় বলতেন ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, আয় আল্লাহ অন্ধকার কবরে কেমনে থাকবো। ও দুনিয়ার যুবক, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, যেই মা নিজের সন্তানের জন্য দুনিয়ার সব কিছু বিসর্জন করতে পারে, ওই মাও কিয়ামতের ময়দানে সন্তানকে চিনবে না। কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে, কত কঠিন হবে। মানুষগুলো যখন হয়রান আর পেরেশান হইয়া যাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা কুদরতি হাতটা জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিয়া, কুদরতি হাত দিয়া জান্নাতি কিছু মানুষগুলো জাহান্নাম থেকে ধীরে 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 বের করবে। আমার মালিক ওই সময় ডাক দিবে, গোলাম রে আয়, যারা আমি মালিকের পাগল, দুনিয়ায় তোরা খাইতেও পারো নাই, ঘুমাইতেও পারো নাই, দুনিয়ায় তোরা ঠিক করে চলতেও পারো নাই, আমি মালিকের জন্য তোদের বড় কষ্ট হইছে, আমি মালিকের জন্য হারাম রাস্তায় ইনকাম করতে পারো নাই, একটা দামি কাপড় তোরা পরিধান করতে পারো নাই, আমি মালিকের মহাব্বত করতে গিয়া হায় রে তোরা ভালো করে দুনিয়ায় চলতেও পারো নাই, ভালো খানা খাইতেও পারো নাই, রাত্রিবেলা ভালো করে আরামে ঘুমাইতেও পারো নাই। আমি মালিক তোমার জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, এমন জান্নাত রেখে দিয়েছি। এর দুনিয়ার যুবক, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন মিজানের পাল্লায় আমলনামাটা ওজন করবে, কারণ ডান হাতে আমলনামা চলে আসবে, যেই মানুষটার ডান হাতে আমলনামা চলে আসবে, ওই মানুষটার কপালটা তো অনেক ভালো, অনেক ভালো। জিবরিল আমিন বলেন এত কপাল ভালো, জিবরিল আমিন কিয়ামতের ময়দানে ঘোষণা দিবে, কদ সাআদা সাআদান লা ইয়াশকা বা'দাহু আবাদা। আজকের একজন মানুষের কপালটা খুলে গেল, জীবনে আর কোনোদিন তার কপাল পুড়বে না। এই দুনিয়ার যুবক, আরেক দল মানুষ থাকবে, যখন আমলনামা উড়ায় দেওয়া হবে, বদ আমলনামাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, আমলনামা কিয়ামতের ময়দানে উড়াইয়া দেওয়া হবে। কার হাতে সে আমলনামা লাগবে কেউ জানে না, কেউ জানে না। মানুষগুলো ভয়ের কারণে হাতটা এমন করে লুকাইয়া রাখবে, কেউ বুকের সাথে চাপ দিয়ে হাত নিয়ে রাখবে, আবার কেউ হাতটা পেছন দিকে নিয়ে রাখবে। আমার মালিক বলবেন আমলনামাটা উড়া দাও। ফেরেশতারা আমলনামা আমার গুনাহগার বান্দার বাম হাতে দাও। ফেরেশতারা বলবেন আল্লাহ, আপনার এই বান্দাগুলো তো আমলনামা দেব কেমনে, বাম হাতে লুকাইয়া রাখছে। আমার আল্লাহ বলবেন বুকের সাথে যে হাতগুলো লুকাইয়া রাখছে, বুকের ওই কাম থেকে ধাক্কা মারো, এত জোরে ধাক্কা মারা হবে এই পাথরের হাড্ডিগুলো টাস 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 করে ভেঙে যাবে। আর সমস্ত বুকের হাড্ডিগুলো ভাঙিয়া পিঠের পিছন দিক দিয়ে বের করবে। ও দুনিয়ার যুবক, নিজের দিলটার একটু খেয়াল করে ভালো করে বুঝো, পিছন দিক দিয়ে হাতটা বের করে দেবে, হাতটা আমলনামার মধ্যে এসে বাম হাতের মধ্যে লেগে যাবে। এবার আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা করা হবে, আর ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখন তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, নিজে পড়ে নিজের বিচার করো। ফেরেশতারা বলবেন আল্লাহ, আমলনামা কেমনে পড়বে? এর হাত তো পেছন দিকে, চেহারা তো সামনের দিকে। আবার আল্লাহ বলবেন ওরা ঘাটটারে মোচড় মাইরা ঘুরাইয়া দে, ঘাটটারে ধরে মোচড় মারবে, টাস 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 করে হাড্ডিগুলো ভেঙে যাবে, ঘাটটারে পিছন দিকে নিয়ে নেওয়া হবে। আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড় তোর আমলনামা তুই নিজে পড়,
আজকে নিজের আমলনামা নিজে পড়ে পড়ে তারপরে সিদ্ধান্ত নে। বান্দাগুলো আমলনামা পড়বে আর চিল্লায় চিল্লায় বলবে, মা আওনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। রব্বি কারীম বলবেন, লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমলনামা হাতের মধ্যে নিয়ে নিয়ে পড়বে আর চিল্লাবে, হায় রে আমার সম্পদও কোনো কাজে আসলো না, আমার বাদশাহীও কোনো কাজে আসলো না, আজকে সব তো ধ্বংস হয়ে গেল। আমি আমার আমলনামার দিকে তাকাইয়া তাকাইয়া দেখি জীবনের যত ছোট গুনাহ যত বড় গুনাহ সব মালিক তো এখানে লেখা রাখছে। আমার মালিক সাথে সাথে বলবে, ফেরেশতারা তাড়াতাড়ি কর আমার এই বান্দাটাকে তাড়াতাড়ি করে গুনাহগার বান্দা ওরে জাহান্নামী পায়জামা পরাইয়া দে। সারাফিলুহুম মিন কাতিরাত, জাহান্নামের পায়জামা যখন পরাইয়া দেওয়া হবে, রানের আর পায়ের গোশতগুলো সব সিদ্ধ হয়ে যাবে, গোশতগুলো আস্তে আস্তে করে খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যাবে। মালিক বলবে, ওরে জাহান্নামীর জামা পরাইয়া দে। আগুনের জামা বড় তাপ, তাপের কারণে শরীর সমস্ত চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে। আমার আল্লাহ তাআলা বলবেন, এবার জাহান্নামের আগুনের জুতা পরাইয়া দে। ওই আগুনের তাপে এত তাপ, সমস্ত হাড্ডির মগজগুলো টকবক করে ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এবার আমার আল্লাহ তাআলা বলবেন, মাথার মধ্যে টুপি জাহান্নামী টুপি পড়াইয়া দে। দুনিয়া আমার এত আলোচনা শুনেছে, কোরআন ও হাদিসের উলামায়ে কেরামরা কথা বলে বলে মাথায় টুপি দিতে বলছে। আমার এই জালেম বান্দা মাথায় টুপি লাগায় নাই, ওর মাথার মধ্যে জাহান্নামী আগুনের টুপি পড়াইয়া দে। মালিকের ফেরেশতারা এসে জাহান্নামের ওই টুপিটা যখন পড়াইয়া দিবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলায়া ভলকাইয়া ভলকাইয়া পেটের নাড়ি বুড়িগুলো লইয়া পিছনের রাস্তাটা দিয়ে বের হইয়া যাবে। রে কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পাগল বলো, কোন দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ে আমার মালিক ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, দিন ভুলে গেছো, আমার আল্লাহর কোরআন ভুলে গেছো। তাকায় তাকায় দেখো না কত আল্লাহ ওয়ালারা কবর দেখে দেখে কান্না করতে। ওই দাদা হুজুরের কথা শুনেছি, ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, হায় রে কবরের দিকে তাকায় থাকতেন জানালার ফাঁক দিয়া, আর চিল্লায় বলতেন, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে। আয় আল্লাহ, অন্ধকার কবরে কেমনে থাকবো।